ঢাকার দুহার উপজেলায় জমি দখলের চেষ্টা মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগে আইনি প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার দুপুরে দুহার প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নূর সালাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নূর সালাম বলেন, আমি ঢাকা জেলা যুব দলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি। আমি সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত, কিন্তু সম্প্রতি লাইসেন্সবিহীন দুহার বার্তা 24 অনলাইন পোর্টাল ও ইসামতি নামক স্থানীয় দুইটি পত্রিকায় আমার ফুপুর জমি নিয়ে আমাকে উদ্দেশ্য করে মিথ্যা, ভিত্তিহীন এবং মানহানিকর সংবাদ পরিবেশন করা হয়েছে। প্রকৃতপক্ষে যে জমি নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে সেই জমিটির মূল মালিক ছিলেন হাই মুন্সি, যার কাছ থেকে বিধান মুন্সির মা সোনামিয়া মুন্সির স্ত্রী কণা আক্তার জমিটি ক্রয় করেন। বর্তমানে বিধান মুন্সি, তার মা ও দুই বোন এই জমির বৈধ মালিক। আমাদের কাছে জমির সকল বৈধ কাগজপত্র ও দলিল রয়েছে, কিন্তু এসব সংবাদে আমার বিরুদ্ধে ভুয়া তথ্য ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, আপনারা যারা গণমাধ্যমে আছেন, আপনারা চাইলে আপনাদের লেখনের মাধ্যমে একজন মন্ত্রী, এমপিকেও পদত্যাগ করাতে পারেন। তাই আপনাদের কাছে আমার দাবি, আপনারা সত্যটা উন্মোচন করবেন। আমার বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে দুটি লাইসেন্সবিহীন সংবাদপত্রের অপপ্রচার সম্পর্কে আমি বিশ্বাস করি যে সাংবাদিক ভাইরা এই অপপ্রচার করেছেন, তাদের কাছে আসলে পর্যাপ্ত তথ্য ছিল না এবং অনুসন্ধানী মন্দা নিয়ে অপপ্রচার করেছেন। তাদের কাছে আসলে কোনো ডকুমেন্টস বা কোনো প্রমাণ নেই। হুট করেই কারো দ্বারা পরিচালিত হয়ে সংবাদ পরিবেশন করেছেন। এটি নিঃসন্দেহে একটি সাইবার ক্রাইম। তাই আজ আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদের সকলের সামনে সত্য তুলে ধরতে, কারণ সত্য সমাগত, মিথ্যা পরাগত।